আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যদি 2 মার্ক নিশ্চিত কমন পেতে চাও তো আজকের ভিডিওটি তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে আমরা 9.1 এর 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি শিখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে দেওয়া আছে, দেখো যে 15 cot a equal to 8 হলে সাইন আর হচ্ছে সেক এই দুটো তোমাদের মান নির্ণয় করতে হবে। তো অনেক সময় সাইন সেকের জায়গায় কোসেকও চাইতে পারে, এরপর কসের মানও চাইতে পারে, যে কোনো মানও চাইতে পারে। তো আজকে আমরা এই একটা অঙ্কটি আমরা অসংখ্য অঙ্ক শিখবো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো তো আশা করি একটা অঙ্ক শিখলে তোমরা এরকম হাজার হাজার অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। তো এখানে যেহেতু দেওয়া আছে, দেখো যে 15 ইন্টু কট এ ইকুয়াল টু কত 8। তো এখন যদি আমরা এটা এভাবে লিখি যে কট এ সমান সমান আমরা 8 এর নিচে আমরা কি করবো, 15টা ভাগ করে দিয়ে দেবো, তাহলে এখানে 15 ভাগ হয়ে গেল। ওকে, তো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। কি করব, একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে এ কে কোণ ধরতে বলছে, আমরা এটা এখানে দিয়ে দেব, এখানে দেব বি, এখানে সি। তাহলে তোমরা জানো যে কট সমান সমান কি, কট সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব, আর ট্যান সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট হবে ভূমি বাই লম্ব। তো আমরা কট সমান সমান লিখতে পারি এখানে ভূমি ভাগ লম্ব। তো এখানে ভূমি আমাদের কি আছে, এ সি, আর লম্ব আছে কি বি সি, সমান আমরা এখানে 8 ভাগ 15 দিতে পারি। ওকে, তো এখন তোমরা বিসির মানটা এখানে বসাতে পারো। এখানে যদি বিসির মান দেওয়া আছে আর এসির মান দেওয়া আছে কত 8, আমাদের কার মান নাই, অতিভুজের মান নাই, তাই এখানে আমরা অতএব এভাবে লিখতে পারি এ সি ইকুয়াল টু 8, এরপর লিখতে পারি বি সি ইকুয়াল টু হচ্ছে 15, এখানে আমরা 15 দিয়ে দিলাম। তাহলে আমাদের কার মান নেই, অর্থাৎ এ বি মানে অর্থাৎ অতিভুজের মান কিন্তু আমাদের এখানে নাই। বুঝছো, একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে খুব ইজিলি একটা অঙ্ক। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। তো পিথাগোরাসের যে সূত্র আছে এ বি স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তো এখানে আমরা এ বি স্কয়ার দিয়ে দেবো, কিন্তু মানগুলো বসাই। বিসির মান হচ্ছে এখানে আছে 15, আমরা 15 স্কয়ার দেবো, প্লাস এসি মান হচ্ছে এখানে 8 এবং আমরা 8 উপর স্কয়ার দিয়ে দেবো। তো এখানে আমরা এ বি স্কয়ার দিতে পারি সমান সমান এখানে আসবে 225, এরপর প্লাস 64, তাহলে এখানে এ বি সমান সমান আমাদের অলস্কোপ পাশে কি করে দেবো, রুট করে দেবো। যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে আসবে 200, তাহলে এখানে হচ্ছে এরকম 289। তো 289 কে রুট ওভার করলে তো এখানে আসবে হচ্ছে কত 17, তো এখানে আমরা 17 দিয়ে দিই। ওকে, তো যেহেতু আমাদের প্রশ্নটি বলছে সাইন সাইনের সমান সমান কত, তো আমরা এখানে সাইন সমান সমান আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। সাইন সমান সমান কি, লম্ব ভাগ অতিভুজ। তো এখানে আমরা অতিভুজ দিয়ে দিলাম। ওকে, তো এখানে লম্ব কি আছে, এখানে লম্ব আছে 15, তো আমরা এখানে যদি 15 দিয়ে দেই, আর অতিভুজ আছে কত এখানে 70। ওকে, এরপর বলছে আমাদের সেক সেকে, তাহলে আমরা সেক সমান সমান কি, আমরা জানি কস সমান সমান ভূমি বাই অতিভুজ, সেক সমান সমান হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারি অতিভুজ ভাগ অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কি আছে, অতিভুজ আছে হচ্ছে 70, তো এখানে আমরা 17 দিয়ে দিলাম, ভাগ আর ভূমি আছে কত 8। তো এরকম অসংখ্য অঙ্ক চাইতে পারে তোমাদের, অনেক সময় কোসেকও চাইতে পারে। যদি বলে কোসেক সমান সমান কি, তো তোমরা জানো সাইন সমান সমান যে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, আর যদি এখানে কস বলে তাহলে এখানে কস সমান সমান কি হতে পারে, তাহলে কস সমান সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে আমরা এভাবে আমরা মানগুলো বের করতে পারি এবং মানগুলো বসাতে পারি। তো আশা করি তোমরা যদি এটা মনোযোগ সহকারে দেখো বা বুঝতে পারো, তা আশা করা যায় তোমরা এখান থেকে 2 মার্ক কমন পাবা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, অবশ্যই তোমরা ফলো করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।